যদি প্রশ্ন করা হয় বাংলাদেশের কোন অঞ্চলের মানুষ ছেলেকে বিয়ে করানোর সময় কনের পরিবারের কাছে লক্ষ লক্ষ টাকা যৌতুক দাবি করে, তাহলে নিঃসন্দেহে চট্টগ্রামের নামটা সবার আগে উঠে আসবে। চট্টগ্রামের লোকজন শুধু বিয়ের সময় যৌতুক না, রমজানের সারা মাসের ইফতার সামগ্রী কিংবা কুরবানির ঈদে মেয়ের বাড়ি থেকে কুরবানির গরু সবকিছুই কনের বাড়ি থেকে আদায় করে। এটা নাকি চট্টগ্রামের ঐতিহ্য। আর এই ঐতিহ্য রক্ষা করতে গিয়ে কত মেয়ের পরিবার যে ঋণগ্রস্ত হয় তার কোনো হিসাব নাই। ভাইরে, আগে জানতাম চট্টগ্রামের মানুষের কলিজা অনেক বড়, এখন তো দেখছি চট্টগ্রামের লোকজন ছেলেকে বিয়ে করানোর সময় ছেলেকে নিয়ে ব্যবসা করে। জানি তো এখন চট্টগ্রামের লোকজন আমাকে গালাগালি করার জন্য প্রস্তুত হচ্ছেন। দেখেন ভাই, গালাগালি পরে করেন, আগে আপনার আশেপাশে একটু তাকিয়ে দেখেন আমি যা বলছি সেগুলো সত্যি কিনা। 2-3 দিন আগের ঘটনা, চট্টগ্রামের পটিয়ায় রিমা আক্তার নামের এক অনার্স পড়ুয়া মেয়ে যৌতুকের জন্য তার গায়ে হলুদের দিন করেছে। গত রমজানে ব্যাংক কর্মকর্তা মোর্শেদের সঙ্গে রিমার বিয়ের কাবিন হয়। এর আগে মোর্শেদের সাথে রিমার 2 বছরের প্রেমের সম্পর্ক ছিল। গত রোববার বিয়ের অনুষ্ঠানের দিন ধার্য করা হয়। বিয়েতে 500 বরযাত্রী আসার কথা, কিন্তু হঠাৎ বরপক্ষ বলে মাত্র 10 জন এসে কনেকে নিয়ে যাবেন, তাদের যাতে 2 লাখ টাকা দেওয়া হয়। এরপর তাদের 2 লাখ টাকা দেওয়া হলেও গায়ে হলুদের দিন বর মোর্শেদ ভিডিও কল দিয়ে ফুল সেট ফার্নিচার, ফ্রিজ, টিভি ইত্যাদি দাবি করে। কিছুদিন সময় চাইলে মোর্শেদ রাজি না হয়ে রিমার সাথে খুব খারাপ ব্যবহার করে। এতে অপমানিত হয়ে রিমা করে। এর আগে সে চিঠিতে লিখে